হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুইটিস বং কথা। আমি সুইটি, আর দিনটা ছিল 3rd সেপ্টেম্বর। দিনটা আমার লাইফের খুব একটা স্পেশাল অ্যান্ড মেমোরেবল দিন ছিল। তো তোমাদের সাথে সেই দিনের ব্লগটা একটু শেয়ার করে নিচ্ছি। আমার ব্লগে আজকে যে নতুন মানুষটিকে দেখছো, হি ইজ অনিমেষ, অনি, মাই উড বি হাজব্যান্ড। তো সেদিন আমরা বেসিক্যালি একটা প্রি এঙ্গেজমেন্ট শ্যুটের জন্য যাচ্ছিলাম। আমাদের যে ফটোগ্রাফি করছে আর কি, আমাদের এঙ্গেজমেন্ট কভার করবে যে ভাই, ওই আমাদেরকে সাজেশন দিয়েছিল এই শ্যুটটা করার জন্য। নতুন কিছু করতে কার না ভালো লাগে, তো আমি তো বেশ এক্সাইটেড ছিলাম, সাথে সাথে অনিও অনেক এক্সাইটেড ছিল। ও আমার ব্লগিং নিয়েও বেশ এক্সাইটেড। ওর ইন্ট্রোটা একবার তোমরা শোনো জাস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু সুইটিস বং কথা। সো সুইটির ব্লগে আজ স্পেশাল গেস্ট অ্যাজ এ স্পেশাল ইনফ্লুয়েন্সার আমাকে ইনভাইট করেছে। সো বেসিক্যালি দ্যাট ইজ দ্য রিজন আই এম ইন দিস ব্লগ and you guys know me, I'm very famous. You must be following me on Instagram. বাকি আজ অনেক কিছু অ্যাক্টিভিটিস করব, আজকে অনেক কিছু প্ল্যানিং আছে। সো লেটস সি how it goes. Stay tuned, keep watching. Let's go. তো ও তো জাস্ট প্রো এসব নিয়ে, ব্লগিং অ্যান্ড অল। খুব সুন্দর ইন্ট্রো দিয়েছিল। তারপরে আমরা চলে গেলাম অনির বাড়িতে। ওখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, কারণ আমার মাতাশ্রী আমাদের জন্য রেডি করে রেখেছিল ব্রেকফাস্ট। তো ওখানে ব্রেকফাস্ট করি, দেন আমরা বোলপুরের জন্য বেরিয়ে যাই। আমার ডেলি ব্লগিং স্টার্ট করার গোটা আইডিয়াটাই কিন্তু ছিল অনির। ওই আমাকে বলেছিল যে স্টার্ট করো, তুমি বেশ ভালো পারবে। তো ওর কথা শুনে আমিও ভাবলাম হ্যাঁ, করা যেতেই পারে। তো আমাদের আজকের শ্যুটটা ছিল বোলপুরের একটা রিসর্ট, যেটার নাম ছিল দ্য নাইট। ওখানেই আমাদের শ্যুটটা হচ্ছিল। তো ফার্স্টেই ঢুকে অনি যা যা প্রসিজিওর ছিল সেগুলো কমপ্লিট করতে লাগলো। তারপরে আমরা একটু রিসর্টটা ঘুরে দেখলাম। তারপরেই আমি বেশি সময় নিইনি, আমি রেডি হতে চলে গেছিলাম, কারণ শ্যুটটা 6টার মধ্যে কমপ্লিট করে আমাকে বাড়িও যেতে হবে দুর্গাপুর, যদিও অনি দিতে যাবে। তো ফার্স্ট আমার এই আউটফিটটা ছিল, আর এটার সাথে আমার ইচ্ছা ছিল একটা খুব সফট স্যাটল লুক করার, কারণ আমি খুব একটা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন এসব আমি পছন্দ করি না যদিও। তো আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম প্রথমে, তারপরে সানস্ক্রিন অ্যান্ড দেন একটু হালকা ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, আর মাস্কারা, লিপস্টিক, বাস এইটুকুই। আমার স্কিনে হেভি মেকআপটা খুব একটা ভালোও লাগে না। যতটা ন্যাচারাল ফিনিশ রাখা যায় আর যতটা ন্যাচারাল করা যায় ওটাই আমার বেশি ভালো লাগে। আমি জাস্ট লুক এনহ্যান্স করার জন্য যেটুকু করা দরকার সেটুকুই করি, এক্সেস কিছুই করি না। আমার রেডি হতে হতে অনি রিসর্টটার এক ফাঁক মেরে চলে আসেন, আমাকে জিজ্ঞেস করে যে তুমি তো সাজুগুজু করছো, আমি কি করব। দেন আমি ওকে একটা ওয়াইপস জাস্ট দিয়ে দিই অ্যান্ড ওকে বলি তুমি এটা দিয়ে জাস্ট মুখটা ক্লিন করে নাও, তুমি এমনিতেই আমার ন্যাচারাল বিউটি, তোমার এইটুকুই ঠিক আছে। ছেলেদেরকে মেকআপটা ঠিক স্যুট করে না, মানে আমি নিজের ওপিনিয়ন বলছি, একটা আনরিয়েল ব্যাপার বা একটা আনন্যাচারাল জিনিস লাগে, যেটা আমার একদমই পছন্দ না। বাকিদের অন্যরকম মতামত হতেই পারে। তো এইভাবেই কথা বলতে বলতে, গল্প করতে করতে আমি আমার মেকআপ করতে থাকি। আমি এমনিতেই সেলফ অবসেসড, আর তার সাথে সাথে অনি আমার এত প্রশংসা করে, নিজেকে যেন কেমন একটা মানে সেলিব্রিটি বা পরি ফিল করি আমি। বেচারা অনি ওয়েট করছে কতক্ষণে আমার হবে আর কখন শ্যুট আমরা স্টার্ট করব। আচ্ছা বেবি, শো মি ইওর ওয়ালেট। গার্লস ক্যান রিলেট, কারণ মেয়েদের কাছে এটা একটা ইমোশন বলতে পারো। ইফ পছন্দের মানুষটা তার ওয়ালেটে তোমার ছবি রাখে, তো আমি তো এটা নিয়ে বেশ হ্যাপি। তাই আমি বারবারই যখনই অনির সাথে আমার দেখা হয় আমি ওকে একবার করে বলি তোমার পার্সটা দাও তো দেখি, কারণ আমি ব্যাপারটাকে খুবই এনজয় করি। তো গল্প করতে করতে অলমোস্ট মেকআপ আমার ডান। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এটাতে আমাদের ফার্স্ট শ্যুট ছিল, আর আমাকে আর অনিকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই বলো। তো আলটিমেটলি আমি তো খুব হ্যাপি ছিলাম, কারণ যে লুকটা আমি আনতে চেয়েছিলাম সেই লুকটাই এসেছিল আর আমাদেরকে বেশ ভালো লাগছিল। তারপরে রুম লক করে আমি চলে যাই বাইরে। আমার চুলটাও আমার লুকটার সাথে বেশ যাচ্ছিল, একটা ক্লাসি লুক দিচ্ছিল, অ্যান্ড আমার তো বেশ পছন্দ হয়েছে। এই আউটফিটটা আমার মিন্ত্রা থেকে নেওয়া, দিদি অর্ডার করেছিল নিজের জন্য আর আমার জন্য সেম, কারণ দিদি যখনই শপিং করে ও নিজের জন্য যা কেনে আমার জন্য একটা সেম কেনে। তো আমাদের কিছুক্ষণ পরই শ্যুটটা স্টার্ট হয়ে গেছিল, আর আমি আর অনি ট্রাই করেছি আমাদের বেস্ট দেওয়া, যাতে আমাদের আউটকামটা খুব সুন্দর হয়।
লাকিলি সেদিনের ওয়েদারটাও এতটাই সুন্দর ছিল যে আমাদের ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর এসছে। তো আমরা প্রথম দিকে যখন মানে শ্যুটটা প্ল্যান করেছিলাম, আমরা ওয়েদার রিপোর্ট দেখছিলাম বৃষ্টি হবে, যেটার জন্য আমরা একটু টেন্স ছিলাম। বাট অনির টাইমের একটা ব্যাপার আছে, যার জন্য আমরা ওই দিনটা সিলেক্ট করেছিলাম, বেশ আগের থেকেই সিলেক্ট করেছিলাম। তো তারপরে আমরা আমাদের শ্যুট করতে থাকি অ্যান্ড আমরা গোটা টিম আমরা হার্ডওয়ার্ক করি যাতে শ্যুটের আউটকাম আলটিমেটলি বেস্ট আসে। নেচার আর গ্রিনারি ব্যাপারটা আমার বেশ পছন্দ, আর রিসর্টটাই এতটাই গ্রিনারি ছিল যে কি বলবো। সো আমি খুব হ্যাপি ছিলাম। আর শ্যুটের যে ক্লিপস যেগুলো মানে দেখছিলাম আমরা ক্যামেরাতেই, সেগুলো দেখেই মনটা এত খুশি লাগছিল কি বলবো তোমাদের। সো গাইস, তো আমাদের এই লুকটাই শ্যুট কমপ্লিট। এরপরে আমরা নেক্সট আউটফিটে আসবো, তারপরে নেক্সট যে শর্টগুলো থাকবে সেগুলো নেব। তো চলো। সো এখানে পুকি একটু সিগমা হওয়ার ট্রাই করছে, বাট আমার সামনে এসব একদমই চলে না। সো আমাদের রেস্ট করলাম আমরা কিছুক্ষণ, এরপরে আমরা যাব লাঞ্চের জন্য। আর এখন বাজে 3:30। এখানে অনেক কিছু সিঙ্গেল টেকস নেওয়া হচ্ছিল। তো সায়ন খুবই হার্ডওয়ার্কিং, আর ওর এই ব্যাপারটা আমার আর অনেক দুজনেরই খুব ভাল লাগে, যেটার জন্য আমরা ওকে খুব অ্যাপ্রিসিয়েটও করি। উপরে এখানে আমার সেরকমভাবে কোনো কাজ ছিল না, অনেক সিঙ্গেল শটস নেওয়ার ছিল, আমার একটা নেওয়া হয়েছিল লাস্টের দিকে। তো ফাইনালি আমরা লাঞ্চের জন্য চলে গেলাম ওখানে যে রেস্টুরেন্ট ছিল সেখানেই, অ্যান্ড অর্ডার দিয়ে দিই। তারপরে আমরা নিজেরা বসে বসে ভিডিওস ক্লিক করছিলাম অ্যান্ড ফটোস ক্লিক করছিলাম। আমি সায়নের সাথে ফার্স্ট টাইম মিট করছিলাম, কারণ এর আগে অনি ওর সাথে কথা বলেছে অ্যান্ড সব ডিসকাস করেছে। তো আমি নাম ভুলে যাওয়ার একটা রোগ আছে আমার, যেটার জন্য আমি একবার কনফার্ম হয়ে নিলাম ওদের নাম দুটো। তো এটা হচ্ছে সায়ন, হাই করো। আর এটা জিৎ। সো দেখতে দেখতে আমাদের লাঞ্চ চলে এসেছিল। আমি আর অনি প্রথমে গিয়ে হ্যান্ড ওয়াশ করে চলে এসেছিলাম, যার জন্য আমরা খেতে বসে গেছিলাম। আর জিৎ আর সায়ন গেছিলো হ্যান্ড ওয়াশ করার জন্য। আমি আর অনি খুব একটা এক্সপেরিমেন্ট করার সাহস দেখাই না, জানাশোনা কিছু ডিশের মধ্যেই অর্ডার করি যাতে খেতে পারি, নয়তো বাজে কিছু বেরোলে বাস হয়ে গেল। তো লাঞ্চের পর আমরা সবাই একটু চিল রিল্যাক্স করছিলাম বাইরেটাতে। তারপরে অনির আবার কিছু সিঙ্গেল টেক্স সায়ন ক্লিক করছিল, ততক্ষণে আমি চলে গেছিলাম রেডি হতে, কারণ নেক্সট লুক আমার শাড়িতে ছিল। আর একা শাড়ি পরা বেশ চাপের একটা জিনিস, বাট সাথে কেউ থাকলে অতটা কিছু মনে হয় না। দিস ইজ মাই নেক্সট লুক। সো এই লুকটার সময় আমি আর মেকআপ কিছু করিনি, যা বেস ছিল তাই ছিল। শুধু আমি লিপস্টিকের কালারটা একটু ডার্ক করে নিয়েছিলাম, সাথে কাজল অ্যাড করেছিলাম, আর অ্যাড করেছিলাম একটু হাইলাইটার, পিঙ্ক হাইলাইটার, যেটা আমার বেশ ভালো লাগে, একটা ন্যাচারাল লুক দেয়। যখন আমার লুকটা পুরো কমপ্লিট হয়ে যায়, আমি দেখলাম আয়নাটার সামনের অবস্থাটা ঠিক এমনি ছিল কিছুটা। শ্রী হয়েছে? তোমরা হয়তো ভাবছো আমাকে সুইটি বলে না ডেকে শ্রী বলে কেন ডাকছে, কারণ এটা অনিমেষেরই দেওয়া একটা নাম, ওর আর ওর ফ্যামিলি সবাই আমাকে এটা বলেই ডাকে। তো এখানে সায়ন আর জিৎ ওরা দুজন একটু চিল করছিল যতক্ষণ আমরা রেডি হয়ে এলাম। তো এই যে এটা আমার ফাইনাল লুক ছিল। অ্যান্ড এই শাড়িটা হচ্ছে আমার দিদির, যেটা একদমই নতুন, আমার মাতাশ্রী গিফট করেছিল ওকে তো পুজোর জন্য, যেটা আমি আগে পরে উদ্বোধন করে দিয়েছি। বোনেদের মধ্যে এই ব্যাপারগুলো তো খুবই নর্মাল, যাদের বোন আছে তারা জানবে। তো তারপরে আবার আমরা শ্যুট স্টার্ট করে দিই নেক্সট লুকে। তো আমাদের ভিডিওগ্রাফি করছিল সায়ন, আর সায়নকে হেল্প করছিল হচ্ছে জিৎ। ওই রিসর্টটা তো সুন্দর ছিল, সাথে সেদিনের ওয়েদারটাও এত ভালো ছিল, যার জন্য আমাদের শ্যুটটা আলটিমেটলি খুব সাকসেসফুলি কমপ্লিট হয়। তো আমাদের শ্যুট শেষ হতে হতে অলমোস্ট প্রায় 6:30-7টা বেজে গেছিলো। আর এখানে নাইট বিউটিটা জাস্ট অসম ছিল, জাস্ট ওয়াও একটা ব্যাপার। শ্যুট হওয়ার পরে আমাদের সাথে মিট করতে এসেছিল শুভদা তোমাদের কাছে একজন নতুন মানুষ। শুভদা হচ্ছে অনির বিজনেস পার্টনার, তার সাথে সাথে ওরা অনেক বছরের বন্ধু, মানে প্রায় ওদের 21 বছরের ফ্রেন্ডশিপ।
শুভদা ছিল ক্যামেরা শাই, যার জন্য যখন দেখলো আমি একটু ভিডিও অন করেছি ছুটে পালাচ্ছিল ফার্স্ট। সবাই খুবই হ্যাপি ছিলাম কারণ শ্যুটটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছিল। সেদিন ওয়েদার রিপোর্ট খারাপ দেখানোর পরও ওয়েদারটা এত সুন্দর ছিল। তো ভিডিওগুলো যখন আসবে আমি পোস্ট করব, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। তো ফাইনালি আমাদের শুট ওভার। এত ব্যস্ততার মাঝেও যে ঠিক কিভাবে ও আমার জন্য টাইম বার করে, এটাই আমার বেশ ভালো লাগে। আমি কিসে খুশি থাকবো সেটাও সবসময় করার চেষ্টা করে, যেটা আমার আলটিমেট অ্যাচিভমেন্ট বলতে পারো। তো দেন আমরা চেক আউট করে বেরিয়ে যাই। তো আমাকে দিতে যাবে অনির সাথে আজকে শুভদা, আমাদেরকে কোম্পানি দেবে। চারিদিকটা এতটাই শান্ত চুপচাপ, সাথে ওয়েদারটাও এত সুন্দর ছিল, আর রিসর্টটা তো অবভিয়াসলি এতটাই সুন্দর, যেতে ইচ্ছে করছিল না, বাট কি করব, বাড়ি তো যেতেই হবে। তাই আলটিমেটলি রিসর্টটাকে টাটা বাই বাই করে দিই। তারপরে আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে। আর এই যে এখানে গাড়িতে সব লাগেজগুলো তোলা হচ্ছে। শুভদা আমার এই লাইটওয়ালা মিনি ফ্যানটা পেয়ে বেশ খুশি, এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিল একটু। তো আমরা এখানে বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু গল্প টল্প করি, দেন বেরিয়ে যাই। আজকের দিনটা বেশ সুন্দর ছিল, আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ। তো তারপরে বাড়ি পৌঁছে গেছিলাম, অ্যান্ড গোলু মেশো মনিকে পেয়ে তো যেন স্বর্গ পেয়ে গেছে। তো চলো টাটা।